আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ তার উস্তাদ আল্লামা শামস তাবরিজি রহিমাহুল্লাহ একবার ওনার কাছে বেড়াইতে আসলে উনি আসলে রাতের খাবারের পর বললেন যে, রুমি, তুমি আমার জন্য মদ নিয়ে আসো। আল্লামা রুমি তো অবাক হলেন যে, উস্তাদ কি বলেন, আমি কিভাবে আপনার জন্য মদ আনতে পারি? তিনি বললেন যে, আমি আসলে জানি না, তুমি আমার জন্য ম্যানেজ করো। আল্লামা রুমি চিন্তা করে কোনো উপায় খুঁজে না পেয়ে বললেন যে, আপনি বলে দেন কিভাবে। শামস তাবরিজি বললেন যে, তুমি তোমার যে খাদেম আছে তাকে দিয়ে পাঠাও। আল্লামা রুমি বললেন যে, ওস্তাদ, আমি যদি খাদেমকে দিয়ে আপনার জন্য মদ আনাই, তাহলে খাদিমের কাছে আপনার এবং আমার মান সম্মান কই থাকবো? এখন বাধ্য হয়ে আল্লামা রুমি নিজেই গেলেন। মদ নিয়ে তিনি তার চাদরের ভিতর ঢুকালেন এবং তিনি মসজিদ বরাবর আসলেন। কিন্তু এলাকার লোকজন টের পেয়ে গেলেন যে আল্লামা রুমি আসলে মদ নিয়ে এসেছে। তখন সবাই জড়ো হলো। বিক্ষুব্ধ জনতা তাকে খুবই অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক হয়ে তার কাছে আক্রমণ করতে আসে। তখন আল্লামা রুমির উস্তাদ আল্লামা শামস তাবরিজি রহিমাহুল্লাহ আসলেন এবং বললেন যে, কি এনেছো তুমি, সেটা বের করো। বের করার পর দেখা গেল যে এটাতে আসলে সিরকা রয়েছে। আল্লামা রুমি তো অবাক হলেন, বললেন যে, উস্তাদ, আপনি আসলে এটা কেন করলেন? আমার মান সম্মান নিয়ে আপনি এভাবে খেললেন কেন? এটা তো আসলে খুবই খারাপ। কারণ এই মানুষজনের কাছে আমি আসলে ইসলামের তালকিন দিই, তাদেরকে আমি রুহানিয়াতের তালকিন দিই। তারা যদি আমাকে মদ কিনতে দেখে তাহলে তো বিক্ষুব্ধ হবে, এটা স্বাভাবিক। তখন আল্লামা শামস তাবরিজি বলে যে, আমি তোমাকে দিয়ে আমি তোমাকে দিয়ে এই কাজটা করানোর একমাত্র কারণ হলো তোমাকে এইটা শিক্ষা দেওয়া যে মানুষের দেওয়া সম্মান এটা হচ্ছে একটা মোহ। মানুষ খুবই অল্প কারণে তোমার বিরুদ্ধে আচরণ করবে। এজন্য মানুষের কথায় কান দেওয়া যাবে না। তুমি তোমাতে অটুট থাকো। তুমি যে ভালো কাজগুলো করো সেগুলো নিয়েই আগায় যাও। কখনো মানুষ সমালোচনা করবে, কখনো মানুষ ভালোবেসে গলা মেলাবে। এটা আসলে ডাজেন্ট ম্যাটার ওয়ার্ড। মানুষ আসলে কি করে আপনার সাথে। এজন্যে আল্লামা শামস তাবরিজির এই শিক্ষাটা আমাদের জীবনীয় দরকার। মানুষ যা কিছুই বলুক, আমি আমার মধ্যেই সেরা হয়ে থাকতে চাই।